আজকে আমি হাজির হয়ে গেছি চিরাচরিত একটা রান্না নিয়ে, সজনে ফুলের তরকারি কিংবা চচ্চড়ি। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবেই বানান, যদি আমার মতন করে একবার এই তরকারিটা বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই সময় সজনে ফুলটা পাওয়া যায়, আর সজনে ফুলের গুণাগুণ তো সবারই জানা আছে, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী একটা জিনিস। এই সিজন চেঞ্জের সময় যদি আমরা এই সজনে ফুলের তরকারি খেতে পারি, তাহলে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। অবশ্যই এই সিজনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সজনে ফুলের যে কোনো তরকারি আপনারা রান্না করে খেতে। বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে প্রায় 150 গ্রামের মতন সজনে ফুলটা নিয়ে নিয়েছি। সজনে ফুলটা প্রথমে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে সুন্দরভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন। এবারে একটা বাটিতে আমি গরম জল করে নিয়েছি। গরম জলের মধ্যে আমি সজনে ফুলটা দিয়ে ভিজিয়ে রেখে দেবো। অবশ্যই এখানে যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে সজনে ফুলে যে একটা কষ্টে ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। এবারে আমি দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা এই প্রসেসটা অবলম্বন করবেন। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এইভাবে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। অনেক সময় পোকামাকড়ও থাকে, সেটাও চলে যাওয়ার জন্য এই প্রসেসটা আমাদের অবলম্বন করতে হবে। এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো 1 চামচের মতন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যখন গন্ধটা বেরিয়ে আসবে তখন আমি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন আগে থেকে আমি কেটে রেখেছিলাম একটা আলু, এরকম সরু সরু করে কেটে নিয়েছি। সাইজটা আমাদের ঠিক এইভাবেই করে নিতে হবে। আর একটা বেগুন আমি এইরকমই সরু সরু করে কেটে নিয়েছি। সবজি অবশ্য আপনাদের সজনে ফুলের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটা করে নিয়েছি। বন্ধুরা, আলু বেগুন কেটে রাখার পর একটু ধুয়ে নেবেন, নয়তো এটা কালচে রকমের রং চলে আসে, মোটেও তরকারিতে দেখতে ভালো লাগে না। তাই আমি সবজিগুলোকে ভালো করে কেটে রাখার পর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এদিকে আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে আমি এবারে ওই জল ঝরিয়ে রাখা সবজিগুলো আমি এবারে দিয়ে দেবো। এবারে সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি নাড়াচাড়া করে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি এই সবজিগুলোকে ভাজা করে নেব। অর্থাৎ আমাদের এই সবজিগুলোকে একটু সাঁতলে নিতে হবে, তাহলে এই তরকারিটা আমাদের খেতে বেশ ভালো লাগবে। দেখুন সবজিগুলো ঠিক আমার এইভাবে ভাজা হয়ে এলে আমি ওই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে আমাদের সজনে ফুলগুলো, সেগুলো আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই সজনে ফুলটা এবারে আমি দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা কে কে সজনে ফুল পছন্দ করেন
অর্থাৎ সজনে ফুল খেতে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবারে সজনে ফুলটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এই আলু আর বেগুনের সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত 1 চামচ দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। এবারে একটু রান্না হয়ে এলে আমি এবারে এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দেখুন কত সুন্দর হয়ে গেল আমার সজনে ফুলের তরকারি অর্থাৎ চচ্চড়ি। এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে একেবারেই ভুল করবেন না, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।